এখন আমরা কোথায় যাচ্ছি রিজু? আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো, তার আগে চলুন দেখিয়ে দিই। এই যে সেই বাঙালিদের ফেভারিট কর্নার। হাওয়া কীরকম দিচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। বাইরে ভীষণ ঠান্ডা, বাট ওয়েদারটা সকালবেলা কিন্তু দারুণ ছিল। আর আমরা আজকে বেরিয়ে পড়বো আমাদের ডে 1-এ। আমরা যাচ্ছি লোকাল সাইট সিনগুলো করার জন্য। এখানে ছেলে বর রেডি হয়ে বেরিয়েছে, আমি এখানে কিছুটা রিলস করার জন্য, কিছু ভিডিও বানাবার জন্য একটু ঘুরে নিচ্ছিলাম, মানে ওই আর কি একটু স্টাইল করে নিচ্ছিলাম। আর এটা আমাদের হোটেলের বাইরের থেকে পুরো ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আর এটা ছিল আমাদের হোটেল নীলকম। আমরা ছিলাম একদম টপ ফ্লোরটায়, মানে 3rd ফ্লোরে। তো দারুণ জায়গাটা। আর আপনাদেরকে দেখায় যে পাহাড়ের ঠিক কতটা উঁচুতে এই হোটেলটা। এই বাঁকটা ঘোরা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা উঁচুতে এই হোটেলটা। সত্যি কথা বলতে পাহাড়ে গাড়ি চালানো এতটা কিন্তু সহজ নয়। যখন এই বাঁকটা দিয়ে উঠছিল তখন আমাদের বেশ ভয় লাগছিল। যাই হোক, এই যে পাহাড়ে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়া, এটা চোখে দেখে যতটা ভালো লাগে ঠিক ভিডিওর মাধ্যমে অতটা কিন্তু সুন্দর করে বোঝানো যায় না। সত্যি কিছু জিনিস না, ওই বলে না চোখের কোণায় জমা হয়ে থাকে, চোখের মধ্যে এটাকে ফ্রেম করে রেখে দিতে হয়, তো ঠিক সেই রকম ব্যাপারটা। আপনারা হয়তো ভিডিওটা দেখবেন, বাট সেই ফিলিংসটা বা সেই ভালো লাগাটা হয়তো এখানে আসবে না যতটা চোখে দেখে বোঝা যায়। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের লোকাল সাইট সিন। যেমন আজকে আমাদের প্রথম দিনে ছিল বশিষ্ঠ মুনি টেম্পল, তারপরে ছিল হিড়িম্বা দেবী টেম্পল, বনবিহার, মেল রোড, এরকম ছোট ছোট জায়গাগুলো। তো যেহেতু এতটা জার্নি করে যাওয়া হয়, তার জন্য প্রথম দিনটা ওরা কিন্তু লোকাল সাইট সিনটাই রাখে। আর এই যে রাস্তার ধার দিয়ে পাহাড়ি পাথরের নদী আর সঙ্গে বরফের পাহাড়, পুরো রাস্তাটা ধরেই চলছিল আমাদের এই সিনটা, যেটা দেখতে সত্যি একটা বারের জন্য ক্লান্ত লাগছিল না। আর মনে হচ্ছিল যে সত্যি কি অপূর্ব না প্রাকৃতিক সৌন্দর্য, কি অপূর্ব আমাদের এই যে সুন্দর পৃথিবীর সুন্দর দৃশ্যগুলো। যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু চলে আসলাম বশিষ্ঠ মুনি টেম্পলের প্রায় কাছাকাছি। আর এই রাস্তাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে রাস্তাটা কতটা খতরনাক আর কতটা ভয়ানক। যাই হোক, চারিদিকে বাড়ি ছিল, বাট যদি বৃষ্টি হয় বা প্রচণ্ড বৃষ্টির সময় কিন্তু মনে হয় না এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে, কারণ রাস্তাটার অবস্থা সত্যিই করুণ। এবং এটা কিন্তু আমরা গাড়িতে যাচ্ছি বলে মনে হচ্ছে না, এটা কিন্তু পুরো একদম খাড়াই, মানে পাহাড়ের ওপর দিয়ে পুরো একদম মানে স্ট্রেট গাড়িটা উঠছিল। যদিও রাস্তাটা মানে বেশ ভয়ানক এবং খতরনাক দেখেই লাগছিল, ভয় লাগছিল, কিন্তু চারিদিকের পাহাড়ের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু আমাদের একটুও সেই রকম প্যানিকটা হয়নি। এখন আমরা কোথায় যাচ্ছি রিজু? বশিষ্ঠ। ঠান্ডা ভালোই আছে, কিন্তু এখন 500 মিটার মতো হেঁটে যেতে হবে। তারপর যদি আজ যোগিনী ওয়াটারফলস, ওর জন্য 3 কিলোমিটার ট্র্যাক করতে হবে। আর এখানে টেম্পারেচার -10। বাপরে, চলো। না, হ্যাঁ পুরো জমে যাচ্ছে। তোমার যেটা হবে ধুমাটা হবে সেটা তোমার ঠান্ডা, পিঠের হাড় দিয়ে তৈরি হবে, কিন্তু এরও উপরে তুমি যখন নিয়ে ঢুকবে বশিষ্ঠ মুনি টেম্পলের পুরো হিস্ট্রি নিয়ে আমি আসছি আবার আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো তাহলে এটুকুই, আশা রাখবো ভিডিওটা আপনাদের ভালো লাগলো।